হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই তোমরা ভালো আছো। আজকে আমরা ক্লাস 11-এর খুবই ইন্টারেস্টিং অ্যান্ড ইম্পর্টেন্ট চ্যাপ্টার দ্যাট ইজ ভেক্টর অ্যালজেব্রা তার একটা নিউমেরিক্যাল ডিসকাস করব। অ্যাকচুয়ালি আমার অনেক স্টুডেন্টদের থেকে এই নিউমেরিক্যালটা ডিসকাস করার রিকোয়েস্ট এসছে, সো আমি আজকে এই ভিডিওটা বানাচ্ছি। আচ্ছা, নিউমেরিক্যালটা একটু পড়ে নিই আমরা। Out of two vectors, the larger one is root 2 times than the smaller one, so that the resultant cannot make an angle greater than pi by 4 with the larger one. আচ্ছা, আমরা অ্যাকচুয়ালি ফিগারটা ড্র করি, তাহলে আমরা ভালোভাবে বোঝাতে পারবো জিনিসটা। ওকে, আমাদের অ্যাজ পার কোয়েশ্চেন আমাদের কি দুটো ভেক্টর, one larger, one smaller. Or as per question, larger vector is root 2 times than the smaller one. So, let the smaller vector is Q. আমার এখানে যে স্মলার ভেক্টরটা আমরা কিউ ধরে নিলাম, যেহেতু একটা ভেক্টর এর ওপরে কি অবভিয়াসলি ভেক্টর সাইন দিতেই হবে। and as per question the larger one is root 2 q। তার মানে আমরা দেখতেই পাচ্ছি স্মলার ভেক্টর ইজ কিউ and larger one is root 2 times than smaller one, so root 2 q. okay, these two vectors এই যে দুটো ভেক্টর রয়েছে, লার্জার ভেক্টর আমরা অ্যাজিউম করে নিচ্ছি কি অ্যালং এ বি অ্যাক্ট করছে, ওকে, অ্যান্ড দ্য স্মলার ওয়ান কোথায় অ্যাক্ট করছে অ্যালং এসি। ওকে, আই থিঙ্ক এটা বুঝতে কারোর অসুবিধা নেই। তো অ্যাজ পার প্যারাগ্লোগ্রাম ল অফ ভেক্টর আমরা জানি কি পার্টিকুলার একটা পয়েন্ট থেকে যদি এরকম দুটো ভেক্টর অ্যাক্ট করে, তাহলে কি আমরা এই দুটোকে অ্যাডজেসেন্ট সাইড ধরে যে প্যারাগ্লোগ্রামটা ড্র করতে পারি, তার যে ডায়াগোনাল হয়, মানে এই যে পয়েন্ট অফ ইন্টারসেকশন আছে, এই যে দুটো ভেক্টরের যে পয়েন্ট অফ ইন্টারসেকশন, মানে এই এ পয়েন্টটা থেকে যে ডায়াগোনালটা আমরা ড্র করতে পারছি, সেই ডায়াগোনালটাই আমাদের কি করে এই দুটো ভেক্টরে, এই অ্যাডজেসেন্ট দুটো ভেক্টরে আমাদের কি করছে রেজাল্টেন্ট এক্সপ্রেস করে। রেজাল্টেন্টকে ডিরেকশন এন্ড ম্যাগনিটিউডে আমাদের এক্সপ্রেস করে। ওকে, এটা তো আমাদের প্যারালোগ্রাম ল। আমি আরেকবার বলে দিচ্ছি, আমাদের কি দুটো ভেক্টর, লার্জার ওয়ান ইজ রুট 2 কিউ অ্যান্ড স্মলার ওয়ান ইজ কিউ। আমাদের লার্জার ওয়ানটা কোন ডিরেকশন অ্যাক্ট করছে অ্যালং এ বি, and smaller one is acted along AC. ওকে, এই দুটো ভেক্টর দেখতেই পাচ্ছি একটা প্যারালোগ্রামে দুটো অ্যাডজেসেন্ট সাইড। এই যে অ্যাডজেসেন্ট সাইডটাকে দিয়ে যে প্যারালোগ্রামটা আমরা ড্র করতে পারছি, তার যে ডায়াগোনালটা হচ্ছে এই পয়েন্ট অফ ইন্টারসেকশন থেকে যে ডায়াগোনালটা আমরা ড্র করতে পারছি, এই ডায়াগোনালটাই আমাদের কি এই দুটো ভেক্টরের রেজাল্টেন্ট ইন্ডিকেট করছে। আমাদের অ্যাজ পার কোয়েশ্চেন হলো এই রেজাল্টেন্টটা এই লার্জার ভেক্টরের সঙ্গে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করেছে, আমরা এই অ্যাঙ্গেলটাকে সাপোজ ধরো আমরা থিটা ধরে নিচ্ছি। ওকে, আমরা অ্যাঙ্গেল এ ডি বি কে আলফা অ্যাজিউম করে নিলাম, তাহলে আমরা একটা ক্লিয়ারলি পিকচার থেকেই দেখতে পাচ্ছি ট্রায়াঙ্গেল এ বি ডি একটা ফর্ম রয়েছে, ট্রায়াঙ্গেল এ বি ডি। ওকে, এখানে প্রপার্টিস অফ ট্রায়াঙ্গেল, যেটা আমরা প্রপার্টিস অফ ট্রায়াঙ্গেলের একটা ফর্মুলা, যেটা তোমরা ম্যাথসেও করবে, সেটা আমাদের ইউজ করব। যে কোনো একটা ট্রায়াঙ্গেলের পার্টিকুলার একটা সাইড আর তার অপোজিট অ্যাঙ্গেলের রেশিও অলওয়েজ কি প্রত্যেক কটা সাইড আর তার অপোজিট অ্যাঙ্গেলের সাইনের রেশিও গুলো ইকুয়াল হয়। যেমন সাইড কি এ বি, তার অপোজিট অ্যাঙ্গেল কি আলফা, সো সাইন আলফা। Then and side
বিডি, অপোজিট অ্যাঙ্গেল কি থিটা, সো সাইন থিটা, সো সাইন থিটা। এই রেশিওগুলো সবসময় সেম হবে। এই ট্রায়াঙ্গেলটার অবভিয়াসলি আরেকটা সাইডও আছে, দ্যাট ইজ সাইড এডি, কিন্তু আমাদের এই নিউমেরিক্যালটা সলভ করার জন্য ওইটা লাগবে না। যদি লাগতো তাহলে আমরা এটা সেম টু সেম ভাবে পাশে লিখতেই পারতাম, এডি ডিভাইডেড বাই দিস অ্যাঙ্গেল, সাইন অফ অ্যাঙ্গেল এ বি ডি। কিন্তু আমাদের এই পোর্শনটা পার্টিকুলার এই নিউমেরিক্যালটা সলভ করার জন্য লাগছে না। আমি ফর্মুলাটা এই কারণেই দেখালাম যে যাতে প্রপার্টিজ অফ ট্রায়াঙ্গেলের ফর্মুলাটা ক্লিয়ার থাকে। পার্টিকুলার একটা সাইড আর তার অপোজিট অ্যাঙ্গেলের সাইন, সবকটা সাইড আর তার অপোজিট অ্যাঙ্গেলের সাইডের রেশিওগুলো ইকুয়াল হচ্ছে। ওকে, আমাদের এখানে এই এডিটা লাগছে না, আমি তাই রিমুভ করে দিলাম। ওকে, সো অ্যাজ পার ফিগার এবির ম্যাগনিটিউড √2q, অনলি ম্যাগনিটিউড, তাই একটা সাইন দিলাম না, আলফা, সাইন আলফা লিখছি। সাইড এসিটার ম্যাগনিটিউড হচ্ছে কিউ, সো এটা যেহেতু একটা প্যারালোগ্রাম, সাইড বিডির ম্যাগনিটিউড হবে কি কিউ। ওকে, দেন সাইন থিটা। সো আফটার ক্যালকুলেশন আমরা কি পাচ্ছি, সাইন থিটা ইজ ইকুয়াল টু 1/√2 সাইন আলফা। আচ্ছা, এইটুকু পর্যন্ত আমরা মোটামুটি সকলে বুঝতে পেরেছি। এবার আমাকে একটুখানি বোর্ডটাকে ক্লিয়ার করতে হবে নেক্সট প্রসেসটা করার জন্য। না, আমরা সবাই জানি, বা যারা রিসেন্টলি 11-এ ক্লাস করছো তারা ম্যাথসে এটা করবেই, সাইন আলফা বা সাইনের কোনো অ্যাঙ্গেলেরই ভ্যালু কি কখনো কি হয় না, গ্রেটার দেন 1 হয় না। সাইনের হাইয়েস্ট ভ্যালু কত হতে পারে, 1। সাইন থিটা বা সাইন আলফা, সাইনের হাইয়েস্ট ভ্যালু কত হতে পারে, 1 হতে পারে। 1 এর চেয়ে কখনো বেশি হয় না, হবে না। তাহলে আমরা এটা লিখতেই পারি, সো সাইন থিটা cannot be greater than 1/√2, মানে সাইন আলফাটা যদি নট গ্রেটার দেন 1 হয়, দেন আমরা এটা এই ইকুয়েশন থেকে কি পাচ্ছি, সাইন থিটা ইজ নট গ্রেটার দেন 1/√2। ওকে, সো সাইন থিটা নট গ্রেটার দেন সাইন π/4, সো থিটা ইজ নট গ্রেটার দেন π/4। এটাই আমাদের প্রুফ করতে দিয়েছিল লাস্ট স্টেপটা, আমাদের এটাই হয়ে গেল। সাইন আলফার ভ্যালুটা কখনো গ্রেটার দেন 1 হবে না। সো এই ইকুয়েশন থেকেই পাচ্ছি, সো এখানে যদি আমরা 1ই বসাই তাহলে কি সাইন থিটার ভ্যালুটা কি কখনোই 1/√2 থেকে বেশি হবে না। সো আমরা জানি 1/√2 ইজ ইকুয়াল টু সাইন π/4, সো থিটা ইজ নট গ্রেটার দেন π/4। আশা করি এই নিউমেরিক্যালটা সকলেই বুঝতে পেরেছো। যদি কারো কোনো কোয়ারি থাকে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো, আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো। আমার কমেন্ট বক্সে আমার ফোন নাম্বারও দেওয়া আছে, যদি কোনো প্রবলেম হয় আমার সাথে পার্সোনালিও কন্ট্যাক্ট করতে পারো। থ্যাংক ইউ। আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, আবার ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে। সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।